গোলামবাদীর যুগ, মানে এখন তো গোলামবাদীর প্রথা না, আমি কিন্তু বাদী বলবো, যেহেতু আমি আপনাকে বাদী কেন বলবো সেটাকে আমি বলে দিয়েছি গতকালকে। তো হ্যাঁ, আমার মা কিন্তু স্বাধীন, সুতরাং স্বাধীন হিসাবে তাকে ক্রয় বিক্রয় কেন করা হবে? সে যদি একজন পরাধীন হতো, যুদ্ধবন্দী হতো, তাহলে তাহলে অবশ্যই তাকে ক্রয় বিক্রয় করাটা সমীচীন হতো। আর এই কথাটা বুঝতে পারলাম না। যখন দুজন মানুষ ইসলাম নিয়ে আলোচনা করে, ওলামায়ে কেরামের অসংখ্য বই রয়েছে, ফতোয়ার কিতাব, উসুলে হাদিসের কিতাব, তারপরে হচ্ছে আকিদার কিতাব, তাওহীদের কিতাব, জিহাদের কিতাব। তখন তারা যখন কিতাবগুলো লেখে, প্রতিটা বক্তব্যের আয়াত তারা যখন দেয়, হাদিস যখন দেয়, তখন হাদিস, আয়াত, তাফসির প্রতিটা কোট যখন করে, তখন সে কোটটা কোন কিতাব থেকে করেছে, হাদিস নাম্বার কত, এটা কি মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস না বুখারীর হাদিস, সব কিছু নিচে লেখা থাকে। আমি তো বই লিখতেছি না, আমি কি আপনার সঙ্গে বই লিখতেছি? আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আর আপনি চাচ্ছেন দলিল। দলিলটা যে ভাষায় দেওয়া আছে আমি সেই ভাষায় বলবো। তো দলিলটা শুনেন না, এখন আপনি একটা হাদিস আমাকে বললেন, হাদিসটা বললেন, এখন হাদিসটা কোন কিতাবে আছে, হাদিসের সনদ কি, হাদিসের মান কি, হাদিসটাকে হাসান না সহি না জয়ীফ নাকি শাস নাকি মুনকার, এটা আমাকে চেক করতে হবে। তো সেটা আপনি যদি মুসলিম, সেই জন্য আমি আপনাকে বলেছি যে আমি হাদিসটা বলবো এবং হাদিসটার মান বর্ণনা করে দেব, এটা সহি। তো আপনি যদি সেটা মানটা যে আপনার মুখের কথায় কেন বলবো যে আমি হেরে গিয়েছি, মানটা ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আমি সেটা হেরে গিয়েছি। আপনি আমাকে, আমি এখানে আপনার সাথে আমার যুদ্ধ চলতেছে না, হার জিতের কথা না, আলোচনা একটা বিষয় হচ্ছে মুহাম্মদ বাজারে নারী বিক্রি করতো কেন। এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে আয়াত দিবেন, আমি আপনাকে আয়াত দিব, আপনি আমাকে হাদিস দিবেন, আমি আপনাকে হাদিস দিব। তো সেখানে তো প্রাসঙ্গিকভাবেই সে আয়াত বা হাদিসগুলো রেফারেন্সটা তো লাগবে। রেফারেন্স আপনি বের করবেন খুঁজে, যেহেতু আপনি আলোচনায় বসছেন পারস্পরিক। তাহলে আপনিও তো আলোচনায় বসছেন, আপনি আমাকে রেফারেন্সগুলো দিবেন না? আমি তো আপনার কাছে নাম্বার সব চাই নাই, আমি চাই শুধু আপনার কাছ থেকে দলিল বা আয়াত। তো দলিল বা আয়াতটা আপনি কোন কিতাব থেকে দিবেন? আপনি তো আমার কাছ থেকে জানতে আসছেন, তাহলে আপনি যে আমাকে জানাচ্ছেন, আপনার কথাগুলো যে সঠিক, আপনার কাছ থেকে তো জানার জন্য আমার দলিল প্রয়োজন নাই। আমি যদি আপনার থেকে জানি আপনি কি কোনো ফেরেশতা? আপনার দলিল দরকার, তো সেই জন্য আমি দলিল আমি আপনাকে দিব। যদি আমি বলছি যে আপনি আমাকে যদি দলিলগুলো ভুল প্রমাণ করতে পারেন তাহলে ঠিক আছে, আমি মেনে নিব যে আমারটা ভুল, কিন্তু আপনি তো আমার ভুল প্রমাণ করতে হবে। আর আমি শোনেন, আপনি যেহেতু 95 ইসলাম ত্যাগ করেছেন আর এখন হচ্ছে 25, তথা আমার হিসাবে 30 বছরের কাছাকাছি বা 30 বছরই। তো এই সময়ের ভিতরে আপনি অনেক হাদিসের কিতাব পড়েছেন, অনেক উসুলি ফিক, যেগুলো নাম শুনেছেন, উসুলি ফিক, আকায়েদের কিতাব পড়েছেন এবং সালফে সালিহিনদের আসার পড়েছেন, অনেক কিতাবাদি পড়েছেন এবং নবী মুহাম্মদের জীবনী নিয়ে ঘাটাঘাটি করেছেন, পাশাপাশি সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে ঘাটাঘাটি করেছেন। আপনি ইসলাম সম্পর্কে কম জানেন না, আর এই প্রত্যেকটা জানা কিন্তু প্রত্যেকটা বিষয়ের জানা কিন্তু আপনার ইসলাম সম্পর্কে বিদ্বেষটা আরো কঠোর করে দিচ্ছে। সুতরাং আমি আপনাকে একটা হাদিস দিয়ে দলিল দিব, ওই হাদিসটা কোথায় আছে সেটা আমি বলবো। আবার আপনি আরেকজনের সঙ্গে যখন কথা বলবেন তখন ওই হাদিসটাকে নোট করে রাখবেন এবং এই হাদিসটাকে কেন্দ্র করে আপনি আরেকজনের সঙ্গে আবার আলোচনা করার সময় আপনি এটাকে যুক্তি হিসেবে পেশ করবেন। শুনেন, আমি আপনাকে দলিল সম্পর্কে একটা মৌলিক কথা বলি, সেটা হচ্ছে আপনি তো স্বয়ং আল্লাহ তাআলাকে মানেন না, স্বয়ং রাসূলকে মানেন না, তাহলে রাসূলের কথাটাকে কিভাবে মানবেন? আমি যদি বলি কোরআনের অমুক আয়াতে অমুক জায়গায় এই কথা বলেছে, তাহলে আপনি কিভাবে মানলেন? আর তার কথাটাকে কিভাবে মানবেন? স্বয়ং যে তার অস্তিত্বে বিশ্বাস করেন না আপনি। আমি তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না বলেছি, আমি কি বলেছি মুহাম্মদের অস্তিত্বে বিশ্বাস করি না? তাহলে আপনি কোরআন আয়াত দিয়ে দলিল চাচ্ছেন কিভাবে? তাহলে আপনার যদি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না করেন, এই আয়াতটা কি আল্লাহ এসে বলে গিয়েছিল না মুহাম্মদ তার মুখ দিয়ে বের করেছিল? মুহাম্মদ তার মুখ দিয়ে বের করলেও কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সেটা আপনার বিশ্বাস, সেটা আমার বিশ্বাস না। ধারাবাহিকভাবে
সেটা আপনার বিশ্বাস, সেটা আমার বিশ্বাস না। আপনার যদি এটা বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনি কোরআন দিয়ে কেমনে দলিল চান? আর কোরআন এটা সর্বসম্মতিক্রমে এবং সকলের ভাষ্যমতে এটা আল্লাহ তাআলার কথা। এটা সকলের কথা বলেন কেন? আপনি বলবেন যে মুসলিমদের সর্বসম্মতিক্রমে। সকলের মানে তো খেলার মধ্যে 800 কোটি মানুষ চলে আসে, বাকি 600 কোটি মানুষ কি কোরআনকে মানে? এখানে বাকি মানে 800 কোটি মানুষের মধ্যে থেকে প্রায় 150 কোটির বেশি বা 200 কোটির বেশি সেটা বলবেন, আপনি বলবেন মুসলিমদের, থামেন, এখানে আলোচনা করছেন মুসলিমদের সর্বসম্মতিক্রমে হচ্ছে মুসলিম বিষয়। আর এখানে ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকে তো আমরা ডাকছি না, টানছি না। এখানে তো আমরা সর্বসম্মতিক্রম বলতে বোঝা যাচ্ছে যে উলামায়ে কেরামের যে মুসলিম উলামায়ে কেরামের যে প্রাধান্যশীল মতগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সর্বসম্মতি। এবার আমাকে আপনি একটু বুঝিয়ে দেন, অর্থনীতি বিষয়ে আপনি আমাকে পিএইচডি করেছেন, এই বিষয়ে আপনার জানা দরকার যে এখানে যে বিষয় আলোচনা চলছে সেই বিষয়টাকে আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, আপনি আমাকে বুঝিয়ে দেন আপনার মাকে বাজারে বিক্রি করাটা কি নৈতিক হবে কি অনৈতিক হবে? আমার মা হচ্ছে পূর্ব থেকেই স্বাধীন, এবং পূর্ব থেকে স্বাধীন বলতে ইসলামের যুগ, মানে এখন তো গোলামবাদীর প্রথা না। আমি কিন্তু বাদী বলবো, যেহেতু আমি আপনাকে বাদী কেন বলবো সেটাকে আমি বলে দিয়েছি গতকালকে। তো আমার মা কিন্তু স্বাধীন, সুতরাং স্বাধীন হিসাবে তাকে ক্রয় বিক্রয় কেন করা হবে? সে যদি একজন পরাধীন হতো, যুদ্ধবন্দী হতো, তাহলে তাহলে অবশ্যই তাকে ক্রয় বিক্রয় করাটা সমীচীন হতো। আর এই নারীকে বাজারে বিক্রি করা এই প্রথাটা তো মুহাম্মদের যুগে শুধু ছিল না, এটা তো মুহাম্মদের যুগ ছাড়া পূর্বে যুগেও ছিল। তাহলে ওই যুগটাকে নিয়ে কেন আপনার চুলকানি নয়, শুধু মুহাম্মদের যুগটাকে নিয়ে চুলকানি? ওই যুগটা নিয়ে উত্তরটা দিই না। পাশাপাশি ইহুদি খ্রিস্টানদের সমাজের মধ্যেও বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক যে সময় প্রতিষ্ঠা হয়েছে, আব্রাহাম লিঙ্কন কর্তৃক গণতান্ত্রিক যে সময় প্রতিষ্ঠা হয়েছে, ওই গণতান্ত্রিকের পরে এই প্রতিষ্ঠাতার পরে মনে করেন যে এই গোলামবাদীর কথাটা স্থগিত হয়ে গিয়েছে। এর আগ পর্যন্ত যে গোলামবাদীর প্রথাটা অনুযায়ী ছিল, এর মধ্যে তো এই পৃথিবীর মধ্যে চালু ছিল। এই পৃথিবীর মধ্যে তো ইহুদি বসবাস করতো, খ্রিস্টান বসবাস করতো, বৌদ্ধ বসবাস করতো, নাস্তিক বসবাস করতো, সকলে বসবাস করতো। তাহলে ওদের যুগেও তো গোলামবাদীদের প্রথা রয়েছিল। তাহলে ওই যুগ থেকে কেন নিয়ে আপনার চুলকানি না, শুধু মুহাম্মদকে নিয়ে চুলকানি? এখন আপনি যদি বলেন, এখানে আপনার কথা শেষ নাকি আর কিছু বলবেন? বলেন শুনি। আপনি যদি বলেন অমুক আপনার পাড়ার হুজুরে একটা পোলারে লাগাইছে, হুজুরে একটা পোলারে লাগাইছে, তাই আমার বাপে আরেকটা পোলারে লাগাইছে। হুজুরে লাগাইছে বলে আপনার বাপের লাগানোটাও বৈধ হবে? হবে না তো। এক নাম্বার পয়েন্ট লাগানোটা তো বন্ধ হয় নাই, তাইলে শেষ করি না। এমনটা কেন বন্ধ হবে? হ্যাঁ, হুজুরে লাগাইছে, একাধিক প্রশ্ন করলে উত্তর পাবেন না এবং আপনি বিভ্রাট হয়ে যাবেন। আমাকে কথা শেষ করতে দেন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। বলেন বলেন। হুজুরে লাগাইলে আমার বাপেও, আপনি যদি বলেন যে অমুক হুজুরে লাগাইছে, অমুক মাদ্রাসার হুজুরে তো একটা বাচ্চারা লাগাইছে, সেই কারণে আমার বাপেও লাগাইছে। হুজুরের কাজটা যেরকম অপরাধ, আপনার বাপের কাজটাও অপরাধ। ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা যে কাজগুলো করছে ওগুলো যেরকম অপরাধ, মুহাম্মদ যেগুলো করছে সেগুলো অপরাধ। ওদের কাজগুলো ওরা বন্ধ করে দিছে, ওগুলো বর্তমানে আর প্রচলন হবে না। সেগুলো অবৈধ, নোংরা, জঘন্য আইন করে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে? আপনাকে কে বলছে? আপনি পুরো বিশ্বের খবর জানেন? পশ্চিমা দেশগুলোর মধ্যে এই বিষয়টাকে বৈধতা দেওয়া হয়েছে সেটা জানেন? পুরো বিশ্বের মধ্যে যেন একটা শক্তিশালী সংগঠন বিটিএস নামে সংগঠন, আপনি সংগঠনের নাম শুনেছেন? বিটিএস সংগঠন? হ্যাঁ, এই বিটিএস সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনি জানেন? জনাব, রাতের বেলা আপনি আমাকে জনাব চুপ থাকেন। বিটিএস সংগঠন, বিটিএস কি সংগঠন? বিটিএস হচ্ছে একটা সঙ্গীতের দল, একটা সঙ্গীত দল। সংগঠন আর সঙ্গীতের দল কি এক? ব্যান্ড আর সঙ্গীতের দল কি এক? এই সঙ্গীতের দলটাকে কি বলা হয়? সঙ্গীতের দল মানে কি? এক দল মানে হচ্ছে একটা সংগঠন। সংগঠন আর সঙ্গীতের দল এক না? সংগঠন আর সঙ্গীতের দল এক। দল মানে কি বলবেন? দল মানে
এটা একটা ব্যান্ড, এক বাংলাদেশে ব্যান্ডের নাম শুনেন নাই? নগর বাউলের নাম শুনেন নাই? নগর বাউল। আর এদের এদের শুনেন, এদের উদ্দেশ্য যদি থাকে সেটা আপনি আমাকে তথ্য প্রমাণ দিয়ে দলিল দিয়ে দিবেন। কোথায় দলিল আছে আমাকে দেন। আপনি গুগলে সার্চ আমার গুগল আমি কেন সার্চ দিব? আমি কেন সার্চ দিব? আপনি দাবি করতেছেন আপনি সার্চ দিবেন, আপনি আমাকে দলিল দিবেন, আমি কেন সার্চ দিব? বিশ্বের মধ্যে এই দলটার আমাকে প্রমাণটা দেন না, আমাকে প্রমাণ দেন, আমাকে প্রমাণটা দেন যে এই পত্রিকা এটার আলোকে আমরা এটা তথ্যগুলো আপনি কোত্থেকে পাইছেন আমাকে প্রমাণ দিতে হবে, তো আপনি দাবি করলে হবে। আপনি দেখেন গুগলে। আমি দেখবো কেন? অদ্ভুত কথা। আপনার বাপে যে কাজের বুয়ারে লাগায়, আপনার বাপে যে কাজের বুয়ারে লাগায়, আমি তো দাবি করি এটা। আমি যদি আবার আপনি খুঁজে নেন কোন কাজের বুয়া লাগায়, আপনি মানবেন? আপনি মানবেন কিনা বলেন। আমি বলতেছি যে আপনার বাপ বাসার কাজের বুয়ারে লাগায়, আপনার বাপে বাসার কাজের বুয়ারে লাগায়, এটা আমার দাবি। এবার কোন কাজের বুয়ারে লাগায় সেটা আপনি খুঁজে নেন। এটা বৈধতা রয়েছে এবং তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সমকামিতা করা। তাদের লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমার কাজ কি? আমরা কি বিটিএস নিয়ে কথা বলতেছি? কিভাবে বলতে চাচ্ছেন তাহলে আপনি আপনি কথা বলবেন যে আমার কথাটা সোজা কথা, প্রমাণ প্রমাণ প্রমাণ, দলিল প্রমাণ দেন। মোহাম্মদ বাজারে নারী বিক্রি করত, জঘন্য কাজ করত। বর্তমান সমাজে নাস্তিকগণ নাস্তিকরা, আপনি আমাকে আমি নাস্তিক না, আমি নাস্তিক না, আমি নাস্তিক না, আমি নাস্তিক না। নাস্তিক বলি নাই, নাস্তিকরা দরকার হলে জাহান্নামে যাক। আমি তো বলছি নাস্তিকগণ, আমি আপনাকে নাস্তিক বলেছি। শুনেন শুনেন আমি তো আপনাকে বলবো যে একদম ধর্মান্বেষী। আমি তো আপনাকে শুনেন না, শুনেন না, শুনেন শুনেন শুনেন। ভুলে গিয়েছেন, আপনি গতকালকার আলোচনা ভুলে গিয়েছেন। গতকালের আলোচনা ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে। জনাব জনাব জনাব, গতকালকের আলোচনা ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে, দেখেন। তো আপনি ইউটিউবে ছাড়ার দ্বারা এখানে কি বোঝাতে চাচ্ছেন? মানে আমার আলোচনাগুলো আপনি ইউটিউবে ছাড়ছেন, এর দ্বারা কি বোঝাতে চাচ্ছেন আপনি? না, কিছুই আপনি কি কিছুই আপনি বুঝাতে, ইসলাম সম্পর্কে জানতে আমার কাছে আমার সঙ্গে আলোচনা করছেন? আপনি জানাবার কে? আপনি দলিল ছাড়া কথা বলবেন, আপনি দলিল ছাড়া কথা বলবেন সেটা দিয়েছি না। আপনি কি, আপনাকে কোন বিষয়ে কিসের দলিল? আপনি একটা দলিল দিতে পারেন নাই, আপনি একটা দলিল দিতে পারেন নাই। আমি আপনাকে প্রশ্ন, আপনাকে আমি তো আপনি আপনাকে দলিল দেই নাই। তাহলে আপনি আপনাকে দলিল দেই না, কোনো দলিল দেন নাই, দলিলের কোনো নাম্বার বলতে পারেন না, কিছু বলতে পারেন না, কিসের দলিল দিচ্ছেন আপনি? আপনাকে নাম্বার বলবো কেন? আপনি সত্য মিথ্যা প্রমাণ করেন। আপনি আপনার কথা কোনো দলিল দিয়েছেন আমাকে? আপনি তো বলেন বাংলা, বাংলা কি কোনো দলিল হতে পারে? কোরআনের ভাষা কি বাংলা? হাদিসের ভাষা কি তাহলে বাংলা? তাইলে ঠিক আছে, ঠিক আছে, আপনি ইসলাম নিয়ে কথা বলতেছেন না, আপনি এই মুহূর্ত থেকে 5টা মিনিট অ্যারাবিকে কথা বলেন আমার সাথে। আমি 5 মিনিট আপনার সঙ্গে আরবিতে কথা বলবো। হ্যাঁ। আপনি প্রতি উত্তর প্রশ্ন করতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আপনি পারেন কিনা আমি একটু দেখি। আপনি আমাকে বাংলাদেশে এই মুহূর্তে মাদ্রাসাগুলোর মধ্যে যে জঘন্য ধর্ষণের মানে একটা ট্রেন্ড চলতেছে তার উপরে 5 মিনিট আপনি আরবিকে বলেন। আর স্কুল আর ভার্সিটির মধ্যে যে ঠিক আছে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয় সেটাকে নিয়ে আপনি সেটা তো জঘন্য।